তো হ্যালো স্টুডেন্টস, আজকে অনেক দিন পর আবার আমি ভিডিও নিয়ে এসেছি। মাঝে আমার কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিও করতে পারিনি, লং টাইম পর আবার ভিডিও করছি। তো আমার একটা সিরিজ চলছিল, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সের গ্রামার। সেখানে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তো এই প্লেলিস্টটাতে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারো। আজকে আমার টপিক হচ্ছে ফিউচার টেন্স নিয়ে আমি বোঝাবো। তো চলো শুরু করি, বেশি ডিলে করব না, ভিডিওটাকে লম্বা করব না। তো ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকালকে নিয়ে বোঝানো। ভার্বের এই ফিউচার টেন্স আমরা যদি দেখি তাহলে আমাদের চারটা ভাগ আছে। সেটা হচ্ছে একটা সিম্পল ফিউচার টেন্স, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সটা দেখো বলে দিয়েছে রেয়ার ইউজ। এই টেন্সটা কিন্তু তোমাদের অত বেশি ভালো মতো শেখার দরকার পড়বে না। ইন জেনারেল লাইফে এই টেন্সের অত ব্যবহার নেই, রেয়ার ইউজ আছে। বাকি তিনটা যে টেন্স আছে সেই তিনটা টেন্সকে নিয়ে তোমাদের কিন্তু আসল খেলা। এইটা ভালো মতো শিখতে হবে। বিশেষ করে ক্লাস 8, 7, 8, 9-এ যারা আছো তাদের জন্য এই ফিউচার টেন্স থেকে কিন্তু স্কুলে প্রচুর প্রশ্ন আসতে পারে গ্রামারে। তো চলো প্রথমে আমরা সিম্পল ফিউচার টেন্সকে নিয়ে আলোচনা করি। তো শুরু করছি সিম্পল ফিউচার টেন্স। দেখো বলেছে ভবিষ্যতে মানে ফিউচার টাইমে কোনো কাজ বা ঘটনা হবে বা ঘটবে বোঝালে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স, মানে সিম্পল ফিউচার টেন্সে আর একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বসবে। কথাটা কি বললো, ধরে নাও কোনো একটা কাজ। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা, যে এক্সাম্পলের এখানে দেখো কি বলেছে, যে মেয়েটি আমার জন্য অপেক্ষা করবে। নর্মালি তোমরা যদি দেখো যে একটা বাক্য, সেটা ভবিষ্যৎ হচ্ছে কেমন করে তোমরা পড়লেই বুঝতে পারবে যে মেয়েটি আমার জন্য অপেক্ষা করবে, নাকি করেছিল নাকি করে, মানে ফিউচারে এই কাজটা হবে বা ঘটবে। এই ধরনের একটা সিম্পল যদি ভবিষ্যতের কথা বলা হয় তাহলেই সেখানে কিন্তু সিম্পল ফিউচার টেন্স আমরা ব্যবহার করব। আর যদি আমি আরও বেশি অ্যাডভান্সে যদি ইউজের কথা বলি তাহলে দেখো ইউজেজের এখানে বলা হয়েছে যে অনুমান করতে, অর্থাৎ কোনো কিছুর প্রেডিকশন করতে আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধরো আমি এক্সাম্পলে বলছি যে আজ বৃষ্টি হতে পারে, আজ কিন্তু বৃষ্টি হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার সিম্পল ফিউচার টেন্সটা কিন্তু অ্যাপ্লাইড হবে। বা কোনো কিছু ঘোষণা করতে, অর্থাৎ বললাম যে দুদিন পর প্রধানমন্ত্রী নিজের শপথ গ্রহণ করবে, এইরকম ধরনের কিছু ঘোষণা বা টু অ্যানাউন্স করতে আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, নোটস হিসেবে কাজে লাগতে পারে। তারপরে মুভ অন করে আমি ফরমেশানে আসছি, যে এটার একটা সিম্পল ফরমেশান আছে। তোমরা যখনই ট্রান্সলেশন করবে, ধরো এই যে বাক্যটা আছে, এই বাক্যটার তুমি যদি ট্রান্সলেশন করতে চাও তার জন্য তোমাকে অবশ্যই ফরমেশনটা মাথায় রাখতে হবে। ফরমেশনে বলেছে সাবজেক্ট, এস থেকে আমি ডিনোট করছি সাবজেক্টকে, সাবজেক্ট, তারপরে তার সাথে শ্যাল বা উইল। শ্যাল আমি বসাবো কার ক্ষেত্রে, ফার্স্ট পারসন, সেটা হতে পারে সিঙ্গুলার বা প্লুরাল, হতে পারে সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রেও ফার্স্ট পারসন, প্লুরালের ক্ষেত্রেও ফার্স্ট পারসন, শ্যালে বসবে, ফার্স্ট পারসন থাকলে শ্যাল বসবে। আর সেকেন্ড বা থার্ড পারসন হতে পারে সিঙ্গুলার বা প্লুরাল, সেই ক্ষেত্রে কিন্তু আমার উইল বসবে। তার পাশে কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই প্রেজেন্ট ফর্ম মানে যেমন গো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাম হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই V1 বসবে, তার সাথে একটা অবজেক্ট। দেখে নাও এই ফরমেশন অনুযায়ী কিন্তু আমি এক্সাম্পলটা বুঝিয়েছি। মেয়েটি আমার জন্য অপেক্ষা করবে, এই বাক্যতে তোমরা সবাই বুঝতে পারছো এই মেয়েটিটা হচ্ছে সাবজেক্ট, এই মেয়েটিটা হচ্ছে সাবজেক্ট। তো মেয়েটির ক্ষেত্রে দ্য গার্ল বসে গেল। দ্য গার্ল হচ্ছে একটা থার্ড পারসন, সেই ক্ষেত্রে কিন্তু উইল বসলো, সেই জন্য থার্ড পারসন হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু উইল বসলো, দ্য গার্ল উইল। এবার কি করবে দেখো, ভার্ব দেওয়া আছে, অপেক্ষা করবে, অপেক্ষা করা ইংরেজি ওয়েট, V1 বসে গেল। কার জন্য অপেক্ষা করবে, ফর মি। এটা পজিটিভ
বাক্যে দ্য গার্ল উইল ওয়েট ফর মি, এটা কিন্তু ট্রান্সলেশন আমি একদম আমার এই ফরমেশন অনুযায়ী কিন্তু করলাম। তোমাদেরকে এই ফরমেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই এই ফরমেশনটা কিন্তু নোট ডাউন করবে। তারপরে এই বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে দেখো এই যে শ্যাল আর উইল আছে তারপরে একটা নট বসাতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা আছে তোমাদের কাছে, অক্সিলারি ভার্বের পর এই নট বসাতে হবে তোমাদেরকে। বসিয়ে দিয়ে আমার বাক্যটাকে কিন্তু আমি নেগেটিভ করে দিলাম। তারপরে দেখো যে এই বাক্যটাকে আমি যদি কোয়েশ্চেনে কনভার্ট করতে চাই, মেয়েটে কি আমার জন্য অপেক্ষা করবে, এই ক্ষেত্রে কি যেটা বাক্যতে থাকবে সেটা কয় হস্যি থাকবে, আর কয় দীর্ঘী কি মানে হচ্ছে হোয়াট, কয় দীর্ঘী কি মানে হচ্ছে হোয়াট, আর কয় হস্যি কি মানে হচ্ছে এরকম প্রশ্ন করা, বাক্যকে প্রশ্নে কনভার্ট করা। তো এই শ্যাল আর উইল এই অক্সিলারি ভার্বটাই কিন্তু সাবজেক্টের আগে বসে যাবে। দেখো উইল দ্য গার্ল ওয়েট ফর মি, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে কোয়েশ্চেনে কনভার্ট করে দিলাম। তারপরে আমি আসছি নেক্সট, এই কোয়েশ্চেনটাকে যদি আমি কোয়েশ্চেন নেগেটিভ করতে চাই তাহলে আমার এটা অবশ্যই একটা মাথায় রাখতে হবে। দেখো পয়েন্ট টু বি নোটেড আমি লিখে দিয়েছি যে নাউন যদি থাকে সাবজেক্টটা তাহলে তার আগে নট বসবে, আর প্রোনাউন থাকলে নটটা পরে বসবে। তাহলে দ্য গার্ল এটা একটা নাউন, এটা একটা নাউন, কমন নাউন, সেই জন্য এই নাউনের আগে কিন্তু নটটা বসেছে। উইল নট দ্য গার্ল বা ওন্ট দ্য গার্ল ওয়েট ফর মি, মেয়েটি কি আমার জন্য অপেক্ষা করবে না, বাংলায় সেটা হবে মেয়েটি কি আমার জন্য অপেক্ষা করবে না। ওন্ট দ্য গার্ল ওয়েট ফর মি বা উইল নট দ্য গার্ল ওয়েট ফর মি, এইটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের একদম ফুল অ্যান্ড সিম্পল কনসেপ্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমি নেক্সটে আগাচ্ছি। আচ্ছা, এইবার আমি আসছি কিছু যদি অ্যাডভান্স এই টেন্সের যদি কিছু অ্যাডভান্স তোমরা শিখতে চাও তাহলে দেখো বি ভার্ব দিয়ে গোয়িং টু, এক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স আর এটা একদম ইকুয়াল, বা অ্যাবাউট টু যদি লাগাই তাহলেও এটা সিম্পল ফিউচার টেন্সের মতো কাজ করবে। কিন্তু এটা কখন কাজ করবে, এটার ইউজেসটা কখন আছে, ইউজেসটা হচ্ছে যখন নিয়ার ফিউচারের ক্ষেত্রে, নিয়ার ফিউচারের ক্ষেত্রে যখন তুমি এই টেন্সটা ব্যবহার করবা তখন কিন্তু সিম্পল ফিউচারের পরিবর্তে আমরা সেটাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসও কনভার্ট করতে পারি। বি ভার্ব লাগিয়ে গোয়িং টু যেটা, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই একটা ধাঁচ। দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বোঝাচ্ছি। আজ রাতে আমরা সিনেমা দেখতে যাচ্ছি বা যাব, এই যাব হলে এই যাব যদি কথাটা লেখা থাকে তাহলে আমরা সিম্পল ফিউচার টেন্সে করব এই ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী আমরা সেটার সিম্পল ফিউচার টেন্স করব। কিন্তু ধরো তোমাদের এইটাতে যাচ্ছি লেখা থাকে তাহলে তোমাদের মাথায় কি আসবে যে এটা তো হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু কাজটা কি অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে? একদমই না। আমরা আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি, আমরা কিন্তু কাজটা একদমই কমপ্লিট করিনি, তার মানে নিয়ার ফিউচার মানে নিকট ভবিষ্যতে, বাংলায় আমরা সেটাকে বলি নিকট ভবিষ্যতে আমাদের কিন্তু এই কাজটা ঘটছে। তো এই নিকট ভবিষ্যতের ক্ষেত্রেই কিন্তু আমরা এই বি ভার্বের সাথে গোয়িং টু দিয়ে এই ধরনের ট্রান্সলেশন করে থাকি। এটা একটু অ্যাডভান্স, এই টেন্সের একটু অ্যাডভান্স আমি শিখিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। যেমন দেখো আজ রাতে আমরা যাচ্ছি, আমরা একটা সাবজেক্ট, সেই জন্য দেখো উই বসেছে, তো উই এর পর বি ভার্বে কি বসবে, অবশ্যই আর। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু টেন্স আজ বলেছে সেই জন্য আর বসেছি, এটা কিন্তু যদি টুমোরো থাকতো তাহলে কিন্তু অলরেডি ফিউচার হয়ে যেত, সেই জন্য এটা আজকেরই যখন কথা বলবে, আজকের ব্যাপারে যখন নিয়ার ফিউচার কথা বলবে তখন কিন্তু আমরা এই অ্যাডভান্স লেভেলের এটা করব। তো আজ রাতে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, উই আর গোয়িং টু, দেখো ফরমেশন অনুযায়ী হয়ে গেল, কি করতে যাচ্ছি, দেখতে, টু ওয়াচ, দেখতে যাচ্ছি সিনেমা টু নাইট, আজ রাতে, তাহলে উই আর গোয়িং টু ওয়াচ সিনেমা টু নাইট, বা এটা উই আর অ্যাবাউট টু ওয়াচ সিনেমা টু নাইট, এটাও করা যেতে পারে। ঠিক আছে, ধরো তোমাদেরকে এরকম একটা কোয়েশ্চেন দিল, আই শ্যাল রিড নাও, এটাকে বললো বি গোয়িং টুতে কনভার্ট করতে বা সিম্পল ফিউচার টেন্স করতে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই একটা দিয়ে এই তিনটাই কিন্তু তোমাদের দিতে পারে, তাহলে তার আনসার কিন্তু এটাই হবে। আই অ্যাম গোয়িং টু রিড নাও, এটাও কিন্তু সিম্পল ফিউচারই করব, কিন্তু এটা হবে আমার অ্যাডভান্সের ক্ষেত্রে, এটাই আমার কাছে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার এটাই কিন্তু আমার বি গোয়িং টু দিয়েও হয়ে যাচ্ছে। তো একটা এক্সাম্পল থেকে তিনটা অ্যান্সার কিন্তু করা যায়। তো এটা হচ্ছে টোটাল সিম্পল ফিউচার টেন্সের একটা ফুল কনসেপ্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে কিন্তু এটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ হচ্ছে এটা যত শেয়ার করবা তত আমি ততই মোটিভেট হব ভিডিও করে দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। আর সর্বোপরি ভিডিওটাতে যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে কোনো কনসেপ্টে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, সেই কনসেপ্টটা সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু আবার ভিডিও অবশ্যই বানিয়ে দেব। তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাপোর্ট করো আমাকে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।